ওয়েলকাম বন্ধুরা, ওয়েলকাম টু আরিয়ান স্ক্রিপ্টের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের মূল বিষয় খুবই একটা জ্বলন্ত টপিক, আর আরিয়ান স্ক্রিপ্ট এই জ্বলন্ত সময়ের জীবন্ত দলিল। আজকের ভিডিওর বিষয় হলো, আমি মোহনবাগান নিয়ে কিছু কথা বলবো। আপনারা আগের মোহনবাগানের ভিডিওটা দেখেছেন যে 100টার বেশি ফ্যান ক্লাব একত্রিত হয়ে তাদের অ্যাক্টিভিটিস বন্ধ করে দেয়। গ্যালারি শূন্য অবস্থায় মোহনবাগানের ম্যাচ হয় এবং কর্মকর্তারা ফোন করেন আধিকারিকদের। এই সমস্ত সম্পর্কে আপনারা ওয়াকিবহাল অলরেডি। তারপর কি হয়, মোহনবাগান কর্তারা হয়তো ভেবেছিলেন যে একটু সময় লেগে যাবে ইউনাইটেড হয়ে আবার তাদের কাছে দাবি নিয়ে ফিরে আসতে, কিন্তু একদিনের মাথাতেই ইউনাইটেড হয়ে 100টার বেশি ফ্যান ক্লাব একত্রিত হয়ে 17 দফা দাবির একটা ইমেল মোহনবাগান কর্তাদের কাছে পৌঁছে দেয়, ক্লাব অফিসিয়ালদের দিয়ে দেয় এবং বলে যে আমরা 2রা ফেব্রুয়ারি আমরা দেখা করতে চাই, এই 17 দফা দাবি নিয়ে যেন আলোচনা করা হয়। তো স্বভাবতই উত্তর আসেনি এবং তার ফলস্বরূপ 2 তারিখ দুপুর 2টোর সময় অবস্থান বিক্ষোভ দেখায় মোহনবাগানের ফ্যান ক্লাবসের প্রতিনিধিরা, অনেক ফ্যান ক্লাবসের প্রতিনিধিরা। কিন্তু ঘটনা হচ্ছে কোনো রকম সদুত্তর তো নয়, কোনো রকম উত্তর কর্মকর্তাদের কাছ থেকে পাওয়া যায়নি, বা কোনো রোডম্যাপ বা ভবিষ্যতে কবে বসা হবে পাওয়া যায়নি। এমনই একটা অবস্থায় মিনার্ভা পাঞ্জাব জার্মানি একটা ক্লাবের সঙ্গে গাঁটছড়া বেঁধে ফেলেছে অলরেডি। এমন একটা অবস্থায় চেন্নাই অলরেডি কথাবার্তা হয়েছে, 7 তারিখ হয়তো তাদের আনুষ্ঠানিক এও হয়ে যাবে এফসি বাসেলের সঙ্গে সুইজারল্যান্ডের। তো যখন সব 2 বছর 3 বছর 5 বছরের ক্লাবরা যখন টাই আপ করছে বড় বড় টিমের সঙ্গে, তার কারণ আছে। কারণ হচ্ছে তারা সর্বোচ্চ লিগ পরের বছর খেলতে চায়। তো আমি নিশ্চিত যে মোহনবাগানও খেলতে চায়, কিন্তু তার কোনো ভালো কিছু দেখা যাচ্ছে না। এর একটা কারণ আমার মনে হয়, সেটা হচ্ছে একটা প্রি কনসিভড একটা আইডিয়া বা প্রি-কনসিভড ইনভেস্টার অলরেডি মোহনবাগানের মধ্যে রয়েছে, যেটা আমরা হয়তো জানি না। যে একটা ইনভেস্টার হয়তো কর্মকর্তারা ঠিক করেই রেখেছেন, যেটা একদম শেষ মুহূর্তে যদি বলা হয় তাহলে আর কোনো উপায় থাকবে না। এটা একটা কারণ হতে পারে। আদারওয়াইজ এরকম তো কোনো কারণ বুঝছি না যে কীভাবে এগোচ্ছে, কার সঙ্গে কথা হচ্ছে। এটা সাধারণ সভ্য সমর্থকদের না জানানোর কি আছে বলে আমি মনে করি না। কেননা কোয়েসেরও যখন এই প্রবলেম, কোয়েস না আমি বলছি ইস্ট বেঙ্গলে যখন ইনভেস্টার আনার কথা হয়েছিল, তখন ওরা কিন্তু যখন ইস্ট বেঙ্গলের প্রচণ্ড রকমভাবে প্রতিবাদ আছড়ে পড়ে যে এবার ইনভেস্টার চাই বলে, তো তারা কিন্তু ক্লাব অফিসিয়ালরা কিন্তু সভ্য সমর্থকদের একটা টিমকে, রিপ্রেজেন্টেটিভ টিমকে ডেকে বলে যে আমরা এই ভাবছি, এবং তারা সন্তুষ্ট হয়ে তারা কিন্তু বন্ধ করে, এবং তার কিছুদিনের মাথায়, কিছুদিন নয় বেশ কিছুদিন হলেও তারা কিন্তু সন্তুষ্ট হয়। সেই রকমই আমাদের এখন নিশ্চয়ই হয়তো হতে পারে ওনারা দুর্দান্ত কিছু ভাবছেন মোহনবাগান কর্মকর্তারা, কিন্তু সেইটা যদি সভ্য সমর্থকদের না জানানো হয়, কেননা লাস্ট 1 বছরের ওপর থেকে একই জিনিস শোনা হচ্ছে যে এবার আসবে। এখন আবার শোনা যাচ্ছে আইএসএল এর বিড পেপার বেরোলে তখন ইনভেস্টার ঘোষণা করা হবে, তার আগে। এরকম তো কোনো কারণ নেই। এটা কোনো আমরা কোনো তো জ্যোতিষ বিচার করে এটা করছি না যে ওর আইএসএল বিড ঘোষণা করে। আইএসএল বিড ঘোষণাও আবার নাকি শুনছি পেছিয়ে গেছে। তো এরকম একটা অবস্থাটা খুব জটিল। তো এরকমই একটা জটিল অবস্থায় আরিয়ান স্ক্রিপ্ট একটা মেল লিখেছে আজকে। আপনারা জানেন যে ইউথ স্পোর্টসের মিস্টার লক্ষ্মীরতন শুক্লা আমার মোহনবাগান ক্লাবের সঙ্গে অ্যাসোসিয়েট বহুদিন ধরে। আমরা লক্ষ্মীরতন শুক্লাকে একটি মেল করেছি। মেলটার বিষয়বস্তু আমি এখনই জানাচ্ছি না। আমাদের কর্মসূচি হচ্ছে, আরিয়ান স্ক্রিপ্টের কর্মসূচি হচ্ছে, ওনাকে মেল করা হয়েছে। যদি উনি আজকে 5 তারিখ, যদি 7 তারিখের মধ্যে অ্যান্সার এসে যায় তো ভালো, যদি না আসে আমরা একটা রিকোয়েস্ট মেল পাঠিয়েছি যে দেখুন আপনি ইন্টারভেন করুন এই জিনিসটার মধ্যে। যে সভ্য সমর্থকরা কিছু জানতে পারছে না, তারা অ্যাংজাইটিতে ভুগছে, কোটি কোটি সমর্থক। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট তো স্পোর্টসের খুবই পৃষ্ঠপোষক। তো আপনারা নিশ্চয়ই চাইবেন যে এই জিনিসটার দ্রুত সমাধান হোক। একটা মোহনবাগানের মতো ক্লাব আই লিগ খেলতে সর্বোচ্চ লিগ দেশের পরেরবার খেলতে পারবে না ইনভেস্টারের জন্য, এই আশঙ্কায় কোটি কোটি মোহনবাগান সাপোর্টার এবং কিছু অন্য সাপোর্টাররাও দিন গুনছে যে এটা কি এরকমই কি ঘটতে চলেছে। তো এই আশঙ্কার অবসান ঘটিয়ে দিন। আমি জানি আপনারা ইলেকশন নিয়ে খুবই ব্যস্ত। তো আমার কর্মসূচি হচ্ছে, আমি একটি মেল পাঠিয়েছি আমার বিশ্লেষণ করে, খুব বড় নয়, ছোট 10-12 লাইনের, যদি উনি পড়ে নেন খুব ভালো হয়।
যদি 5 তারিখের মধ্যে আমাদের দ্বিতীয় মিটিং করার ব্যাপার আছে, যদি ভালো কিছু সদুত্তর দিতে না পারে তাহলে মোহনবাগান ফ্যান ক্লাব, ইউনাইটেড ফ্যান ক্লাব যারা আছে সেই ইউনাইটেড হয়ে আরও বড় বৃহৎ কর্মসূচি গ্রহণ করবে। তো আমরাও সেই অনুযায়ী এরপর আমরা স্পোর্টস মিনিস্টার অরূপ বিশ্বাসকে এই সেম মেলটা দেব, এবং তাতেও যদি কিছু না হয় তো আমরা চিফ মিনিস্টারের দ্বারস্থ হব মিনস বাই মেল। আমি জানি ওনারা আপাতত তো বাই মেলই করতে পারবো, সেটা বাই মেল আমরা করব। দেখা যাক। একটা খুব বিষয় আমি জানি যে চিফ মিনিস্টার বলেছেন যে কোনো ডিপার্টমেন্টাল ইমেল যদি আসে, যে কোনো যতগুলো ইমেল আসুক এগুলোকে সবকটা রিভার্ট ব্যাক করা না গেলেও সবকটা যেন পড়া হয়। তো আমি চাইছি সমস্ত ডিপার্টমেন্টে যেন এই ব্যাপারটা সম্পর্কে কনসাসনেসটা এসে যায় যে সাধারণ মানুষ কিন্তু মানে মোহনবাগানের সাপোর্টাররা কিন্তু খুব অ্যাংজাইটিতে ভুগছে, এবং সেটা দ্রুত নিষ্পত্তি হওয়া ভীষণ জরুরি। দ্রুত নিষ্পত্তি যদি না হয়, যদি ডিলে হয়, তাহলে এই জিনিসটা কখনো সলভ হবে না। কেন সলভ হবে না আমি বলছি, যদি একটা যখন বাইরে থেকে ইনভেস্টার আসছে, বড় বড় ইনভেস্টার আসছে, তখন যদি আমরা একটা গোজামিল দিয়ে লাস্ট মুহূর্তে একটা কিছু ইনভেস্টার এনে লাস্ট অব্দি আইএসএল খেলিও, আগামী 10 বছরে মোহনবাগানের অস্তিত্ব টিকে থাকবে কিনা তার সন্দেহ। বাংলার ফুটবল বা ইন্ডিয়ার ফুটবলে তাতে কোনো উন্নতি হবে। তো সেই সাপোর্টার হিসেবে আমরা কখনোই চাইবো না যে মোহনবাগান এরকম হোক। তো তার জন্য যেখানে যেতে হয় আমরা সেখানে যাব। তো ব্যাস এইটুকুই বলার ছিল। আপনারা যে যার যেরকম যারা প্রতিবাদ করছেন তারা সেভাবে প্রতিবাদ করতে থাকুন। ব্যাস একটু ধৈর্য ধরতে হবে। দেখা যাক, 5 তারিখের দিকে আমাদের নজর থাকবে। আমরা ভবিষ্যতে আবার কোনো আপডেট এলে বা আমরা কোনো কর্মসূচি নিলে বা অন্য কোনো বিশেষ কর্মসূচি এলে আমরা সঙ্গে সঙ্গে ভিডিও বানাবো। দেখতে থাকুন। আপনারা সঙ্গে থাকার জন্য অজস্র ধন্যবাদ। সকাল সকালে এই ভিডিওটা বানাতে হচ্ছে আমাকে। আজকে সকালেই আমরা আমার রিয়েন স্ক্রিপ্টের তরফ থেকে মেলটা করেছি, তাই ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। আপনারাই তো আমাদের শক্তি, তো ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। দেখা যাক কি হয়। আপনাদের যদি নতুন কোনো আইডিয়া থাকে এই সমস্ত বিষয়ে আপনারা প্লিজ কমেন্ট করে জানান, কনস্ট্রাকটিভ, হ্যাঁ, উল্টাপাল্টা কমেন্ট চাই না। আর ব্যাস, আমাদের চ্যানেলটা ভালো লেগে থাকলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। সাবস্ক্রাইবার একটু বাড়াতে হবে, আমাদের সাবস্ক্রাইবার নেই। ঠিক আছে, আবার অফিসে বেরোতে হবে। আমাদের মনের মধ্যে মোহনবাগান, তাই ভিডিওটা বানাতে হচ্ছে। কিন্তু খাওয়ার জন্য তো অফিস করতে হবে। এই চা খেয়েই হয়তো বেরিয়ে যাব। রাস্তায় কোনো একটা সময় কীরকমভাবে ভিডিও বানাই আপনাদের জন্য বলে রাখি। রাস্তায় কোনো একটা সময় এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার সময় যে সময়টা পাওয়া যায়, ওই সময় এডিটিং হয়তো আস্তে আস্তে দুপুর বিকেল হয়ে যাবে। আর যদি সকালবেলা জ্যামে ফেসে যায়, খুব তাড়াতাড়ি হয়ে যায়, তাহলে ভালো। যেরকম নেটের অবস্থা, এই অবস্থাতেও ভিডিওটা ছাড়বো যাতে আপনাদের কাছে পৌঁছে যায়, আপনারা যেন দেখেন। ভালো লাগলে শেয়ার করবেন। খুব কষ্ট করে ভিডিও বানাতে হয়। ব্যাস, চাটা শেষ করেই যাবো।